ডক্টর এজাজুল ইসলাম। এই ডক্টর এজাজের কথা না বললেই না। উনি কিন্তু অনেক ভালো মাপের একজন অভিনেতা। আমরা মূলত তাকে অভিনেতা হিসেবেই চিনি, কিন্তু খুব পরে জেনেছি সে একজন মানবিক ডাক্তার। সে ৩০০ টাকা বেশি ভিজিট নেয় না, এবং সে ঘোষণা দিয়েছে সে যতদিন বেঁচে থাকবে ততদিন ৩০০ টাকাই ভিজিট নেবে, এবং কারো যদি ভিজিট দিতে সমস্যা হয় সেই ক্ষেত্রেও সে ছাড় দিবে। অর্থাৎ তার ভিতরে মানবিক ব্যাপারটা প্রচণ্ডভাবে কাজ করে। সে কোনো এক সময় ৫০০ টাকা ভিজিট নিয়েছিল, কিন্তু উনি বুঝতে পারে যে আসলে ৫০০ টাকা রুগীর দিতে কষ্ট হয়। তার ২ দিন পরেই সে এটাকে ৩০০ টাকা করে দেয়, এবং তার স্টাফরা নানান সময় নানাভাবে তাকে প্রভাবিত করার চেষ্টা করেছে যে স্যার ৩০০ টাকা ভিজিট নিলে তো সবাই ভাববে আপনি কম দামি ডাক্তার, বেশি বড় দামি ডাক্তার না। মূলত উনি অনেক বড় মাপের ডাক্তার, কিন্তু উনি 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 ওনার হসপিটালের স্টাফদের কথায় কান দেয়নি। উনি মানুষের কথা চিন্তা করেছে। সে জানে বাংলাদেশের আসলে অবস্থাটা কী, বাংলাদেশের ডাক্তাররা কীভাবে একজন রুগীকে চুষে খায়। অর্থাৎ আপনি ১,০০০ টাকা দিয়ে ডাক্তার দেখাবেন, এই ১,০০০ টাকা দিয়ে ভিজিট দিয়ে ডাক্তার দেখানোর পরপরই সে আপনাকে আরও ১০,০০০ টাকার, ৫,০০০ টাকার, ৮,০০০ টাকার, মানে রোগীর কন্ডিশন ওয়াইজ সে একটা টেস্ট ধরায় দিবে, যেই টেস্ট থেকে তারা আবার 40 থেকে 50% পর্যন্ত কমিশনও পেয়ে থাকে। মূলত সেই রুগী দেখে পায় ১,০০০ টাকা, আর টেস্টের থেকে পেয়ে যায় আরও ৩-৪,০০০ টাকা। ইভেন ওই টেস্টগুলো যখন করাবেন, ওটা যখন আবার দেখানোর জন্য তার সাথে যোগাযোগ করবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সেই টেস্টের রিপোর্ট দেখানোর জন্য সে আপনাকে আবার ৮০০, ৫০০, ১,০০০ ডাক্তার ভেদে আপনার কাছ থেকে টাকা নেবে। এদিক থেকে ডক্টর এজাজ উনি অনেক ভালো মানুষ। উনি বুঝে আসলে মানুষ শখ করে ডাক্তার দেখাইতে আসে না, বিপদে পড়ে ডাক্তার দেখাইতে আসে, সুস্থ হইতে আসে। তো এইখানটাতে আসলে ব্যবসা করার সুযোগটা নাই, যদি তার ভিতরে মনুষ্যত্ববোধটা থাকে। এই কারণেই উনি আজীবন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত উনি ৩০০ টাকা করেছে। অন্যদিকে দেখেন অন্যান্য ডক্টররা কী করে। এখন ৫০০, সামনের বছর ৮০০, তারপরে বছর ১,০০০, ১,৫০০, ২,০০০, এরকম করে বাড়তেই থাকে। মানে একটা রুগী দেখবে ৫ থেকে ৭ মিনিট, তারপরে ১,০০০ টাকা ভিজিট, ১৫০০ টাকা ভিজিট। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারেন একজন ডক্টর হইতে গেলে অনেক টাকা খরচ করে আসা লাগে, অনেক কাঠকুটা করে আসা লাগে। এখন আপনাদের ইন্টেনশন যদি এরকম থাকে আমি ডাক্তার হয়ে মানুষেরকে চিকিৎসা দিয়ে বিনিময়ে টাকা নিব, অর্থাৎ আমি মানুষের সেবা করব না, মানে আমি ডক্টর হব, এটা আমার পেশা, আমি টাকা নিব, বাড়ি গাড়ি করবো, তাহলে ওইটা অন্য কথা। কিন্তু আমরা জানতাম ডাক্তার মানে গরিব দুঃখী মানুষের সেবা করে। এরা মানুষ যখন অসহায় পড়ে তখন এদের কাছে আশ্রয় নেয়। কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে ডাক্তারদেরকে দেখলে সেটার মনে হয় না, মনে হয় তার একটা কষায়, মানে আপনাকে ফকির করার জন্য বসে আছে। আপনাকে নানান রকম ভয়ভীতি দেখাবে, আপনার হাড়ের সমস্যা, কালকের মধ্যে অপারেশন করা লাগবে, তা নাহলে আপনার মৃত্যু অবধারিত। এইরকম কথাবার্তা বলে আপনার কাছ থেকে এরা টাকা হাতিয়ে নেবে, আপনার পকেট হাতিয়ে নেবে। এটা অনেক ঘটনা এরকম আছে। আর জিনিস খেয়াল করলে দেখবেন ডক্টররা কখনো পেশেন্টের হাত থেকে নিজের হাতে টাকা নেয় না, টাকা নেয় বাইরে কাউন্টার থেকে। অর্থাৎ ওই কাউন্টারে কোনো পেশেন্ট যদি বলে যে ভাই আমার কাছে ৫০ টাকা কম আছে, সরি হবে না, বের হয়ে যান। কিন্তু যেই সব ডক্টর নিজের হাতে টাকা নেয় ওরা কিন্তু ছাড় দেয়, বললেই হয় স্যার আমার কাছে ১০০ টাকা কম আছে, বলে কোনো সমস্যা নেই। তো তারাই নিজের হাতে নেয় না টাকাটা, যারা এই ধরনের সুযোগ সুবিধা রুগীদেরকে দিতে চায় না, তারা নিজের হাতে টাকাটা নিতে চায় না। কারণ কোনো রুগী যদি কম দিতে চায় সেটা নিতে পারবে না, কারণ ওই ১০০ টাকা ডিসকাউন্ট করার মতো মন মানসিকতা ওই ডাক্তারের হয় নাই। সংকীর্ণ মনের অধিকারী ওই ডাক্তার। ধন্যবাদ সবাইকে।